আমাদের সমাজে যে বিয়ের গোসল হয়, বিয়ের গোসলের লোকের কি অভাব হয়? অভাব হয় না। লোক ডাকতে হয়, ডাকতে হয় না। ভাড়া করতে হয়, ভাড়া করতে হয় না। অথচ যেই মানুষটি দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই মানুষটির গোসলের কেন মানুষের অভাব হবে? এই মানুষটির গোসলের কেন অভাব হবে? গায়ে হলুদের গায়ের মধ্যে রং লাগাইতে মানুষের অভাব হয় না, ভাড়া করতে হয় না। কিন্তু জানাজায় গোসল দিতে, মানুষের কাপড় দাপন পরাইতে একজন মানুষ পাওয়া যায় না, একজন মানুষ পাওয়া যায় না। কেন? আপনি মরবেন না? আপনি মরবেন না? আপনার এটা প্রয়োজন আছে না? উচিত ছিল আপনার প্রতিবেশী, আপনার ঘরের মানুষ, যে মানুষটির সম্পদ আপনি ভোগ করবেন, টাকা পয়সা আপনি ভোগ করবেন, আপনার পিতার গোসল আপনি দিবেন, আপনার মায়ের গোসল আপনার পরিবার পরিজনে দিবে। কেন আপনার পিতার গোসল আরেকজন দিতে হয়? পিতার ঘর তো আরেকজন ব্যবহার করে না, পিতার টাকা আরেকজন ব্যবহার করে না, পিতার সম্পদ আরেকজন ব্যবহার করে না। যেই মানুষটি আপনাকে লালন পালন করে বড় করেছে, এই মানুষটির গোসল দেওয়ার জন্য কেন ভাড়া করে লোক আনতে হয়? এই জিনিসটা শিকার দরকার আছে না নাই? এটা বেশি কিছু জানতে চাইছেন কখনো? আমার পিতা মারা যাবে, হুজুর জানাজার গোসলটা কিভাবে দিতে হয় আমাকে একটু জানান তো দেখি। এটা আমরা করি না, এটা আমরা ভয় পাই। পিতার একটা জামা, একটা পাঞ্জাবিও সে মৃত্যুর পরে গায়ে দেনা ভয় পায়। পিতার সম্পদও দিয়ে দেন না, টাকা পয়সাও দিয়ে দেন। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই, দেখবেন স্বার্থ ছাড়া কিছু নাই। গোসল দিতে হলে ওখানে পায়খানা আছে, প্রস্রাব আছে, বিভিন্ন বিষয় আছে, দুর্গন্ধ জড়িত আছে, ওখানে যাবে না, ওখানে যাবে না। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর অসামাজিক কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।